হাতে হাত রেখে পথ চলা অনেক দিন আগে থেকেই। বরাবরই চাইতাম মন খুলে ঘুরে বেড়াবো আর লিখে রাখবো ডায়েরির পাতায়, আর সেই ভ্রমণ কাহিনীর সাক্ষী হবেন আপনারা। তাই তো সাত করে চ্যানেলের নাম রেখেছিলাম দুজনে আনমনে। সব ঠিক আছে দাদা, কিন্তু তোমার ভিডিও একটু বড় হয়। মনের কথা এইটুকুতেই কি সম্পূর্ণ হয়? তাই তো আজও লিখতে চলেছি আরও এক কাহিনী, আর চেয়ে নিচ্ছি কয়েকটা মিনিট। গল্পটা তাহলে শুরু থেকে শুরু করি। গত শুক্রবার হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেস ধরে পাড়ি দিয়েছিলাম উড়িষ্যার উদ্দেশ্যে, আর নেমেছিলাম বালাসোর স্টেশনে। তারপর 700 টাকা অটো রিজার্ভ করে পৌঁছে গেছিলাম বাগদা নামক একটা অফবিট ভার্জিন বিচে। রঙিন এক রাত কাটিয়ে শনিবার চেক আউট করে আবার অটো নিয়ে এসে উঠলাম এই বিচে। আর শুনলে অবাক হবে, এই দুটো পাশাপাশি বিচ মাত্র 1.5 কিলোমিটারের দূরত্ব, আর ভাড়া 200 টাকা। আর তারপর অ্যাজ ইউজুয়াল দুবলাগুড়ি হোক বা বাগদা, ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল, ঠিক আছে। টেন্টে থাকার অভিজ্ঞতা আমরা গত পর্বে সেরেছি, তাই এবার কটেজ। এটা হচ্ছে কটেজ, ঠিক আছে। একটা সিঙ্গেল বেড রয়েছে, একটা কিং সাইজ ডাবল বেড রয়েছে, ডাবল বালিশ, ব্ল্যাঙ্কেট রয়েছে এনাফ, ডাবল ফ্যান রয়েছে, ঠিক আছে। একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, ঠিক আছে। এনাফ সেলফ, কোনো সমস্যা নেই। আচ্ছা, সুন্দর মিরর রয়েছে, আর ফ্রন্টে রয়েছে আর একটা মিরর উইথ বেসিন। আর টয়লেটটা একবার দেখিয়ে দিই, জাস্ট মিনিট। পারফেক্ট, ঠিক আছে। কোমোড রয়েছে, শাওয়ার যেমন থাকে, ট্যাপ, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তো এইটা হচ্ছে কটেজ, যার ভাড়া 800 টাকা পার হেড, ওকে। আর বাকি টেন্ট বা যা রয়েছে সেগুলো তোমাদেরকে এরপরেই দেখাচ্ছি, ঠিক আছে। তবে তখন ম্যানেজার সাহেব ছিলেন প্রচণ্ড ব্যস্ত, তাই তিনি সময় দিতে পারেননি। তাই নিজেরাই এক প্রকার ক্যাম্পের ট্যুর সেরে ফেললাম। কটেজগুলো এরকম পরপর রয়েছে, সুন্দর করে সাজানো, প্রিন্ট করা। এটা হচ্ছে আমাদেরটা, ঠিক আছে। আর এই দিকে কটেজ কিন্তু একটু আলাদা, ঠিক আছে। আমি সব পরপর বলবো কত কি খরচা পড়ছে। এগুলো কিন্তু বেতের তৈরি, ঠিক আছে। আর এই যে লাইট যেগুলো দেওয়া রয়েছে, এগুলো কিন্তু সন্ধ্যের সময় অন্যই রূপ নেয়, ঠিক আছে। তো ইভিনিং ভিউটাও কিন্তু মারাত্মক এখানটায়। প্রথমে কটেজ পড়লো, এইবার টেন্টগুলো, ঠিক আছে। এইভাবে টেন্টগুলো সাজানো রয়েছে। মাঝখানে রয়েছে বসার জায়গা, সুন্দর করে টেবিল চেয়ার। আর বাগদা বিচের থেকে যেটা একটু আলাদা লাগছে সেটা হচ্ছে এটা এক রাউন্ডে পুরো হচ্ছে কটেজগুলো সাজানো রয়েছে, বা হচ্ছে টেন্টগুলো সাজানো রয়েছে। আর ওটা হচ্ছে দুটো ধাপে রয়েছে, ঠিক আছে। এটাই যে ফারাক, বাকি অলমোস্ট সেম, সাজানো গোছানো টিপটপ। তো চলো অ্যাজ ইউজুয়াল ব্যাক সাইডের গেট দিয়ে আমরা বিচের দিকে একটু যাই। ঘন জঙ্গলে ঘেরা রাস্তা, ঠিক আছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, সেই অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু এই দুবলাগুড়ি আসতে পারো, ঠিক আছে। ভালো লাগবে। বিচ ক্যাম্পে এসে জঙ্গল সাফারির অ্যাডভেঞ্চার এ যেন শেষ পাতে চাটনির মতন, পুরো আলাদা স্বাদ এনে অন্য রকম ফিল করায়। হালকা পাখির কলরব আর নিজেদের চলার প্রতিধ্বনি সব মিলিয়ে এই 3 মিনিটের ডিস্ট্যান্স
বেশ উপভোগ্য। ঝাউবনের মধ্যে দিয়ে সরু পথ, আর আমরা চলেছি সমুদ্রের শব্দ লক্ষ্য করে। মনে হচ্ছিল এটা উড়িষ্যা নয়, অ্যামাজনের অ্যাডভেঞ্চারে এসেছি। বলতে বলতে পৌঁছে গেলাম বিচে। বিচটা দেখো জাস্ট, সিনিয়র লোকেরাও সময় কাটাচ্ছেন, ইয়ং জেনারেশন চলে এসছে, কাপল চলে এসছে। এত সুন্দর ভার্জিন বিচ, ঠিক আছে, আমরা কিন্তু আগে দেখিনি। আর ঝাঁ চকচকে, অসাম এনভায়রনমেন্ট। দুজনে আনমনে নির্জনে, ঠিক আছে। তো বিচে ঘুরে বেড়াচ্ছি, আর এই যে অপূর্ব শোভা সেটাকে এনজয় করছি। মৃদুমন্দ বাতাস, মেঘলা আকাশ, সাথে এরকম সুন্দর ঢেউ। যদি প্রিয় মানুষের সাথে একটু সময় কাটাতে চাও বা পরিবারকে নিয়ে একান্তে একটু সময় কাটাতে চাও, তার জন্য কিন্তু অবশ্যই আমি রেকমেন্ড করবো এই ধুবলাগড়ি বিচ, ঠিক আছে। একটা কাঁকড়া ধরা পড়েছে। একটা ছোট্ট প্রাণী থেকে আমাদের মতন যান্ত্রিক মানুষ সবাই আজ প্রাণবন্ত এই সমুদ্র তটে, আর সেই অভিব্যক্তি ফুটে উঠল এক পর্যটকের মুখে। কেমন লাগছে এখানে এসে? আমরা কালকে এসেছি। আচ্ছা, কালকে আস্তে আস্তে আমাদের তো দুপুর পেরিয়ে গেছে, তারপরে এসে প্রথমে লাঞ্চ করে নিয়েছি। আচ্ছা, লাঞ্চ করে তারপরে না এসে স্নান করলাম, তারপর লাঞ্চ করলাম, করে আর ঘরে যাইনি, সোজা এখানে এসেছি। কিন্তু তখন তো ভাটা চলছিল, জল চলে গেছে অনেক দূরে। তারপরে ঠিক আছে, তখন চলে গেলাম। আজকে একদম এসে বসে আছি 9টা থেকে, সুন্দর এনজয় করছি সমুদ্রে। আসলে আজকে পূর্ণিমা তো, জোয়ারের মানে ইয়েটা বেশি, হ্যাঁ, লেংথটা বেশি, যার জন্য এই বসে আছি। এই ছেলেমেয়েরা সব, জামাইরা, ছেলে বউরা সব স্নান করতে নেমেছে। আচ্ছা, হ্যাঁ, ওরা তো ওই যে হাত নাড়ছে, ওরা স্নান করছে, আর আমরা দুজন বসে আছি অনেকক্ষণ ধরে। আর শহুরে জীবনযাপন থেকে মনে হয় একটু দরকার আছে এটা, তাই তো? ভালো লাগছে বেশ, কারণ নিরিবিলি তো। দীঘা টিঘাগুলো এখন কি বসবার জায়গা টায়গা না, কিন্তু বড্ড গ্যাদারিং হয়ে গেছে। তা এইখানে বেশ ভালো লাগছে। এই যে ঝাউবনটা এত সুন্দর ঘনও লাগছে, অথচ আমরা যখন হাঁটছি ভেতর দিয়ে কিন্তু সুন্দর ফাঁকা ফাঁকা। রাইট, হ্যাঁ, খুব ভালো লাগছে এসে। তবে এখানে খুব বেশি দিন না, একদিন বড় জোর 2 দিন, এর বেশি প্রয়োজন, মানে উইকেন্ড ট্রিপ হিসেবে যথেষ্ট। ওকে, থ্যাংক ইউ। পায়ের তলায় মাটি সরে যাওয়া মানে নাকি হতভম্ব হওয়া, কিন্তু পায়ের তলার বালি সরে যাওয়াকে ফিল করেছিলাম সেদিন। লাল কাঁকড়াকে দেখে আমাদেরও মনে পড়ল ফিরতে হবে বাসায়, মানে ক্যাম্পে ফিরে স্নান সেরে সোজা খাবার টেবিল, কারণ ঘড়িতে তখন 1:30 বেজে গেছে। লাঞ্চে পড়েছে ভাত, স্যালাড, আলু ভাজা, সবজি কপি আলু দিয়ে, সুন্দর করে ডাল, চাটনি, আর এটা রয়েছে বড় মতো পমফ্রেট মাছ, ঠিক আছে। তো মোটামুটি থালা একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, তাই তো। এই যে আইটেম দেখতে পাচ্ছ, এটা প্যাকেজের মধ্যে রয়েছে। অ্যাডিশনাল হিসাবে নিয়েছি আমরা চিংড়ি, আর এটা হচ্ছে কাঁকড়া। এই দুটো কিন্তু আলাদা করে রেট দিতে হবে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে এইগুলোর রেট আলাদা করে কতটা কি পড়ছে। খাবার টেস্ট কেমন বলো? আগে তো মাছটা খেয়ে দেখছে। মাছটা তো ভালো লেগেছে, মাছের তরকারিটা ঠিক আছে, মাছের সাইজটাও দেখালাম, বেশ বড় সড়ই দিয়েছে। আর
বাকিটা খাই। সবজির মধ্যে সবজিটাও খুব ভালো করেছে, সবজিটাও ভালো, মানে রান্নার ক্ষেত্রে কোনো কথা হবে না। খাবার যদি দেখি মানে সবজি বলো ডাল বলো, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্ট, মানে একদম ঘরোয়া রান্না যেটা বলতে গেলে। খেতে খেতে আর একটা ইনফরমেশান দিই, এই যে আমরা পমফ্রেট দেখাচ্ছি এটা কিন্তু চুজেবল, মানে ডেসক্রিপশন বক্স চেক করো যে ওখানটা হচ্ছে ননভেজ আইটেমের মধ্যে কী কী রয়েছে, তার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। তার মধ্যে আমরা পমফ্রেটটাকে চুজ করেছি। আচ্ছা, চিংড়ি হচ্ছে আমরা ক পিস পেয়েছি? 2, 3, 4, 5, 6, 7, 7 পিস আছে। 7 পিস নয়, সম্ভবত 6 পিস হবে। 2, 3, 4, ও বাবা, 1 পিস এক্সট্রা। জেনারেলি হচ্ছে একটা করে প্লেটে 6 পিস করে চিংড়ি দেয়, আমাদের করে 7 পিস। ভাগ্য ভালো নাকি? বড় বড় সাইজ আছে, একদমই বড়। কেমন খেয়ে দেখো তো। একদম। মানে একদম কি বলবো, মাখন, পুরো মাখন, তাই তো? মাখন একদম, কোনো কথা হবে না, একদম ছবি হবে। আমার তো খাবারগুলো প্রত্যেকদিনই খুব ভালো লাগছে। যারা খেতে ভালোবাসে তারা তো একদম চোখ বন্ধ করে চলে আসবে। কাঁকড়া সাইজ তো বড় একটা দাঁড়া, সাথে হচ্ছে পিস। টেস্টটা কেমন হবে তার বুঝে দেখি। পারফেক্ট, মানে এইসব লোনলি সি বিচ, মানে ভার্জিন সি বিচে আসলে ফাঁকা ফাঁকা বেশ ভালো খাওয়া যায় কিন্তু, ঠিক আছে। মানে ঘুড়িপোস্টটা যারা করতে যাও অবশ্যই করে এই বাগদা, দুবলাগড়ি, যত এইসব বিচ রয়েছে, আমাদের আরও তো সিরিজ চলতে শুরু করেছে, ঠিক আছে। এই সিরিজ দেখতে থাকো আর একটা একটা যেতে থাকো, ধরো আর খাও, বাস, তাই তো? বিন্দাস জীবন। আচ্ছা, পিসগুলো যদি ধরি, ডাঁড়া সমেত পিস 1, 2 অ্যান্ড 3টে রয়েছে। তো যদি বলো যে একটা বাটিতে করা থাকছে হিসাব মতো 6 পিস, 3টে দাঁড়া আর 3টে কাঁকড়া, 6 পিস মানে কিন্তু এনাফ। মানে আমরা যদি কলকাতা অঞ্চলে যাই এই প্লেটটার দাম আরও বেশি হয়। আর কত রেট দেখতেই পাচ্ছ, ফ্ল্যাশ হচ্ছে বারবার, ঠিক আছে, তো দেখে নাও, ঠিক আছে। এবার এলো পাঁপড়, পড়ে যাচ্ছে, সরি, পাঁপড়টা হচ্ছে অ্যাডিশন হলো। এত খাওয়াচ্ছে না, পেট ভর্তি হয়ে গেছে, তাই একটু হজম করতে আর তোমাদেরকে ঘুরে দেখাতে বাইরে এলাম। তো এখানে একটা সুন্দর মতো ঝিল রয়েছে, ওখানে একটা বসার জায়গা রয়েছে, আর অপোজিটে 2টো টেন্ট দেখতে পেয়েছি। ওই 2টো টেন্ট কিন্তু আমরা দেখব, ঠিক আছে, যে ওটা আদতে ভাড়া হয় কি হয় না, কি কেমন রেট পড়ে, এটা হচ্ছে আমরা বিকালে দেখব, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। ঝিলের পাশে টেন্ট দুটো ভাড়া না দিলেও ক্যাম্পে স্টাফ ঘুরে দেখালেন বাকি সমস্ত টেন্ট আর কটেজগুলো। প্রথমে দেখলাম ভিআইপি টেন্ট, যেটা সাধারণত গ্রুপের জন্য বেস্ট। এটা 4 জনের জন্য টেন্ট রয়েছে, ঠিক আছে। স্পেসটা দেখো যথেষ্ট বড়, আর টেন্টটাও যথেষ্ট বড় রয়েছে। একটা ব্ল্যাঙ্কেট, গদি, 3টে বাড়ি, কিন্তু থাকতে পারবে আরামসে 4 জন, 4 জন না 5 জনও থাকতে পারবে, ঠিক আছে। এই টেন্টটার রেট পড়ছে 1300 টাকা পার হেড উইথ ফুডিং। রয়েছে বেশ কিছু ছোট টেন্টও। এই টেন্টটাতে হচ্ছে একটা ফ্যামিলি থাকার জন্য এনাফ, 3 জনের ক্যাপাসিটি রয়েছে। আগে যেটা এটা দেখালাম সেটা একটু সাইজে বড়, এটা সাইজে একটু ছোট, মানে দাঁড়াতে পারবে না। বাকি সবই অ্যাকোমোডেশন সেম, ব্ল্যাঙ্কেট রয়েছে,
বেড রয়েছে উইথ 3টে পিলো বালিশ, ঠিক আছে। আর এখানে চার্জিং পয়েন্ট যেমন অ্যাজ ইউজুয়াল থাকে, অবভিয়াসলি একটা ফ্যান লাগানো যাবে, তাই তো? একটা ফ্যান আরামসে লাগাতে পারবে, আর চার্জিং পয়েন্ট এক্সট্রা থাকছে, ঠিক আছে। এর রেটও কিন্তু 1300 টাকা পার হেড। টেন্টে যারা থাকবে তারা ভাবছো যে যদি তালা চাবি না দিই তাহলে কী করে সিকিউর হবে। দেখো এখানটায় প্রচুর সিসি ক্যামেরা রয়েছে, ঠিক আছে। আর কমন টয়লেটগুলো বেশ সুন্দর, আমি একে একে সব তোমাদেরকে দেখাবো। যে কমন টয়লেট রয়েছে, টয়লেটটা তোমাদেরকে দেখায়। সেটা হচ্ছে কুমোট রয়েছে, ফ্ল্যাশ রয়েছে, সাওয়ার রয়েছে, আর যেমন ট্যাপ থাকে। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম পরপর 5খানা এখানে পরপর রয়েছে, 5 থেকে 6খানার মতন, ঠিক আছে। তো কমন টয়লেট অনেকগুলোই রয়েছে, কোনো অসুবিধা হবে না টেন্টে যারা থাকবে। দাদা এখানে টোটাল হচ্ছে টেন্ট কতগুলো রয়েছে আর কটেজ কতগুলো? টেন্ট আছে আমাদের 14টা টেন্ট আছে, তার মধ্যে 5টা ভিআইপি টেন্ট আছে, আর 9টা আছে অ্যামাজন টেন্ট আছে। ছোটগুলো যেটা দেখছেন সেটা হচ্ছে অ্যামাজন টেন্ট, আর যেটা ভিআইপি টেন্ট, যেটা বড় টেন্টটা সেটা ভিআইপি টেন্ট, সেটা 5টা আছে। আর কটেজ আছে আমাদের এখানে 19টা, তার মধ্যে প্রিমিয়াম কটেজ আছে, বাম্বু কটেজ আছে, বাম্বু কটেজ 4টা আছে, প্রিমিয়াম কটেজ আছে 8টা আছে, প্রিমিয়াম কটেজ, গ্রুপ কটেজ আছে, এসি নন এসি। আপনারা মানে একসাথে মানে যদি কর্পোরেট থেকে যদি আসছে কিছু অফিস থেকে, তাহলে আমাদের ক্যাপাসিটি আছে 100 to 110 আমাদের ক্যাপাসিটি আছে কটেজ আর টেন্ট মিলে, তাই তো? আচ্ছা, আর এমনি কটেজের অ্যাকোমোডেশন তো আমি দেখলাম সবই সেম পাই, তাই তো? এসি আর নন এসির মধ্যে পার্থক্য কি আছে, মানে কত রেট কি আলাদা কিছু হয়? হ্যাঁ, আমাদের এসিটা যেটা আছে সেটা 2500 টাকা পার হেড আছে 2 জন থাকলে, আর গ্রুপ কটেজ যেটা আছে সেটা এসি হলে 2200 টাকা আপনাকে লাগিয়ে যাবে। ধর এখন আপনার একটা আমাদের 6 জনের ক্যাপাসিটি আছে, মানে একটা রুমে 6 জন ক্যাপাসিটি আছে, তো সেই জায়গায় যদি আপনার 5 জন 6 জন যদি আসছে, তাহলে সেই জায়গায় আপনার হয়েছে 2200 টাকা পার হেড। আর এমনি যদি 2 জন করে যদি থাকবে তাহলে সে 2500 টাকা করে পার হেড লাগে যাবে, খাবার দাবার নিয়ে এসে। হ্যাঁ, ইনক্লুডিং ফুড। আচ্ছা, ঠিক আছে। আর বলছি কি, এই যে রেট যেটা বলছেন, এটা কি হচ্ছে সিজন পিক সিজনে এরকম কোনো চেঞ্জ হয় কি? না, এটা ফিক্সড, তাই তো? অলওয়েজ ফিক্স। আর টেন্ট যেটা হয়, টেন্ট আছে 1300 টাকা পার হেড। তার এখানে কমন বাথরুম থাকবে, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম থাকবে। আমি দিয়েছি অলরেডি, হচ্ছে সেটা। এখানে বোটিং এর ব্যবস্থা আছে, তাই তো? হ্যাঁ, বোটিং এ আমাদের আছে, যেটা মোহনা থেকে ছাড়ে, কাছেই তো মোহনা আছে আমাদের, 1 কিলোমিটার দূর হবে। মাছের মার্কেট আছে, মোহনা আছে, যেখান থেকে মানে আমাদের বোট আছে। বোটিং যদি আপনারা যদি করতে চাইবে, তাদের জন্য হচ্ছে 400 টাকা পার হেড আছে। 1 ঘন্টা আপনাকে সমুদ্র মানে এতে ট্রাভেল করাবে পুরো 1 ঘন্টা পুরো। আরে বাপরে, 400 টাকা পার হেড লাগবে। হ্যাঁ, সমুদ্রে যাওয়ার মজা একটা আলাদা। আচ্ছা, ওটা আপনারাই অ্যারেঞ্জ করে দেবেন? হ্যাঁ, আমাদের আছে ওন বোট আছে, সেটা আমাদের নিজস্ব বোট আছে পুরো সেটা। আচ্ছা, সেখানে হচ্ছে আপনার কতজন ক্যাপাসিটি, মানে 6 জন না 8 জন? সেটা ক্যাপাসিটি হচ্ছে 25 জন ক্যাপাসিটি, সেটা 25 জন ক্যাপাসিটি, 25 প্যাক্স ক্যাপাসিটি আছে। হ্যাঁ, আর মোহনা থেকেই ছাড়ে, সেটা জোয়ার সময় সেটা হয়ে যায়। আপনারা সেই হিসাবে বুকিং করবে, আপনারা বুকিং করে দিলে বাস। বাহ, এটা ভালো জিনিস। আচ্ছা, এবার হচ্ছে আপনার ভাষায় বলুন যে আপনারা এখানে আসুন আর আমাদের এখানে থাকুন, ভালো লাগবে। এটা হচ্ছে আপনার ভাষায়, নট বাংলায়। ଓଡ଼ିଆতে। ଆପଣ ବର୍ତ୍ତମାନ ଆସନ୍ତୁ ଦୁବଲାଗଡ଼ି ବିଚ୍କୁ, କାହିଁକିନା ସବୁଆଡ଼େ ତ ଯାଉଛନ୍ତି ଦୀଘା, ପୁରୀ। ଇଏ ହେଉଛି ଏକ ଅଲଗା ଜାଗା, ଏକ ନ୍ୟୁ ଜାଗା, ଯେଉଁଟାକି ଝାଉଁ ଜଙ୍ଗଲ ଅନ୍ୟ କେଉଁଠି ନାହିଁ, ଓନ୍ଲି ଦୁବଲାଗଡ଼ିରେ ପାଇବେ। ଇଏରେ ପୁରୀରେ ନାହିଁ, দীঘারে বি নাই, অনলি দুবলাগড়ে আছে। আপনারা আসন্তু, ফরেস্ট একটা আলাদা এক্সপেরিয়েন্স নিয়ন্তু। আশা করি সবাই বুঝতে পেরেছে দাদা কি বলতে চাইছে, আমি তো বুঝে গেছি বাংলাতে। ঠিক আছে, যে সবাই এখানে আসুন, এখানে এই যে ঝাউবন, এই যে অ্যাডভেঞ্চার, এটা কিন্তু দীঘাপুরীতে কোথাও পাবেন না। রাইট, ওকে, থ্যাংক ইউ দাদা। সন্ধে হতে পুরো অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে। ঝিলটা কি মারাত্মক লাগছে দেখো, পুরো দুপারে লাইট দেওয়া, আর এই যে ভিউটা, আমি জানি না ফোনে কতটা শ্যুট করতে পারছি, মারাত্মক লাগছে। পুরো লাভ করে সাইন করা রয়েছে, ইয়েলো কালার, অরেঞ্জ কালার, লাস্টিক একটা স্টার, ঠিক আছে, মানে পুরো অসম লাগছে। আর যদি এই সন্ধ্যেটাকে স্মরণীয় করে রাখতে চাও, তাহলে অবভিয়াসলি কিন্তু একবার হলে ঘুরে যাও, ঠিক আছে? লাগছে দেখো।
রাতের আলোক ঝলকানির সাথে বাজছে মডার্ন গান। রঙিন সন্ধ্যা আরও রঙিন হলো যখন প্লেট ভরে এলো পকোড়া। সন্ধে হতে দেওয়া হলো গরম গরম পকোড়া, একটু সস, আর আমরা নিয়েছি তার সাথে চা। জমে উঠেছে বলো সন্ধ্যাটা, মারাত্মক। এই অ্যাম্বিয়েন্সে এরকম টুকিটাই খাওয়া দাওয়া মানে একদম জমে ক্ষীর। চিয়ার্স। বারবিকিউর জন্য রেডি হচ্ছে, জাস্ট দেখে খিদে পেয়ে যাচ্ছে। গানের তালে গা ভাসালাম আমরা, আসলে একটু হজম করে নেওয়া আর কি, কারণ রেডি হচ্ছে আরও আইটেমস। এই সমস্ত খাবার কিন্তু প্যাকেজের বাইরে, তাই পে করতে হবে আলাদা করে। সন্ধ্যাবেলা সুন্দর পরিবেশ, সুন্দরের মধ্যে আমাদের সুন্দর সুন্দর স্ন্যাক চলে এসছে। তার মধ্যে একদম 1 নম্বরে চিকেন বারবিকিউ, তারপরে চিকেন চাংলি, তারপরে আমুদির ফ্রাই। চলো আমরা খেয়ে দেখা যাক কেমন টেস্ট। টেস্ট তো ভালো হবেই, আর সাথে এই দুটো তো থাকলে তো আরও মারাত্মক লাগছে। কাসন্দি আর হালকা স্যালাড, ঠিক আছে। আর এই যে আমুদি ফ্রাই, আহা গো। বাইরে মিউজিক চলছে, এত গুপ গাপ আওয়াজ, বাবা কপিরাইট চলে আসবে। সেই জন্য রুমে এসে আপাতত ছাড়ছি খাওয়া দাওয়াটা, আবার কিন্তু বাইরে চলে যাবো, গিয়ে বাইরে এনভায়রনমেন্টটা ব্যাপারটা আলাদা, ঠিক আছে, ভালোভাবে এনজয় করতে পারবো। কিন্তু কপিরাইটের ভয় কী করে বুঝতে পারছো, করতে হচ্ছে আর কি। আর চিকেন বারবিকিউ মারাত্মক, অসম্ভব। খাবার নিয়ে কিছু বলা যাবে না, তোমরা আসো একবার খেয়ে টেস্ট করে যাও, বুঝতেই পারবে কেমন খাবার। কেরম বসেছে খাবারটা ও। শুধু এনভায়রনমেন্টটা দেখো। আমরা বাইরে চলে এলাম, তখন ভেতরে মিউজিকের জন্য গেছিলাম, কিন্তু বাইরে এসে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? চেটে পুটে খেয়ে বেরিয়ে পড়লাম অ্যাডভেঞ্চারে। রাতের অ্যাডভেঞ্চার আবার আমাদের স্টার্ট। এবার বনের পথ ধরে আমরা এগিয়ে যাব বিচের দিকে। অন্ধকার, কেউ কোথাও নেই। এখান থেকে সমুদ্রের আওয়াজ পাচ্ছি, ঠিক আছে। আওয়াজটা দেখো। এই অ্যাডভেঞ্চার কিন্তু অন্য কোথাও গেলে পাবে না। এই রাত্রে টর্চ নিয়ে, আচ্ছা এটা আমাদের কিন্তু সাজেশান, আমরা যেমন টর্চ নিয়ে এসেছি তোমরা টর্চ নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এই জঙ্গলের মধ্যে থেকে গিয়ে রাতের অ্যাডভেঞ্চারটা করতে পারবে। আর রাতের সমুদ্রে কিন্তু আলাদা একটা রূপ নেয়, ঠিক আছে। সে রূপ অন্যরকম, দিনের সাথে অনেক পার্থক্য, ঠিক আছে। অলরেডি বলতে বলতে চলে এসেছি একদম সমুদ্রের ধারেতে। রাত্রে বসে বসে সমুদ্রের ঢেউ গুনছি, ঠিক আছে। রাতে আর মুখে আলো ফেলে ভিডিও করতে হচ্ছে, কিন্তু ঢেউ একদম কাছে পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। তাদেরকে দেখাচ্ছি। এই মোমেন্টটাকে আমরা কি করব, মনের খাতায় লিখে রেখে দেবো। কাছে দূরে যেখানেই থাকো, ও হো হো। ক্যাম্পে ফিরে এসে উঠলাম ঝিলের উপরে তৈরি সেই বসার জায়গায়। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর ডাক এলো নৈশ ভোজনে। রাতের ডিনার স্টার্ট করলাম, একটু রাতই হয়ে গেল, 10টা বাজে। রুটি নিয়েছি, আলু ভাজা, চিকেন, স্যালাড, ঠিক আছে। চিকেনটা দেখে মনে হচ্ছে এক্সেলেন্ট, ঠিক আছে, মশলা কম, যেটা আমরা খুশি। আর অ্যাজ ইউজুয়াল সোনামণি তো রিভিউ দেবে। চিকেনটা খেয়ে আগে রিভিউ দেওয়া তো দেখি কেমন পারো।
রাত্রিবেলাও একদম চিকেন কষা, একদম সিম্পল রান্না করেছে কিন্তু খুব টেস্টি বানিয়েছে। এটাই দরকার ছিল। সো রান্না নিয়ে কোনো কথা হবে না, অ্যাজ ইউজুয়াল সকাল বিকেল সমান। ঠিক আছে, চলো রাতে ডিনারটা সারি, তারপর আবার কথা হচ্ছে। আর এইভাবে রুটি চিকেনের সাথে হলো দিনের সমাপ্তি। গুড মর্নিং সবাইকে ফ্রম দুবলাগুড়ি। ঠিক আছে, তো আজকের হচ্ছে শেষ দিন আমাদের দুদিনের ট্রিপের। প্রথম দিন তো করলাম কোথায়, বাগদায়, আজকে দুবলাগুড়ি। তো এই দুবলাগুড়ি এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে একটু চা পান হচ্ছে, আসছে ব্রেকফাস্টে কিছু না, সিম্পল ব্রেড আর অমলেট। ওকে, খেয়ে বেরিয়ে রওনা দেবো বারাসত স্টেশন। বারাসত স্টেশন থেকে আমাদের রয়েছে জনশতাব্দী এক্সপ্রেস। ঠিক আছে, 9টার সময়। তো জনশতাব্দী এক্সপ্রেসে পৌঁছাবো আমাদের গন্তব্য হাওড়াতে। ঠিক আছে, তো আপাতত যা ইনফরমেশান দিয়েছি আশা করি অনেকটা তোমাদের হেল্পফুল হয়েছে। তার জন্য ছোট করে লাইক দিয়ে দাও, আর তারপর ব্রেকফাস্টটা দেখিয়ে হাওড়াতে গিয়ে ইতি টানবো। ঠিক আছে, চলো। ব্রেকফাস্টে সুন্দর করে দেওয়া হয়েছে ব্রেড অমলেট, সাথে সুন্দর একটা গোলাপ জামুন। ঠিক আছে, তো এটা হচ্ছে চেঞ্জ হতে পারে, মানে হচ্ছে অপশান থাকে, তোমরা ব্রেড নিতে পারো বা এমনি হাতে করা রুটি নিতে পারো, পরোটা নিতে পারো, অপশান অনেক রকম রয়েছে। ডেসক্রিপশান বক্স চেক করে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো আপাতত আমি ছাড়ছি, মামনি হচ্ছে প্যাক করে নিয়ে নিচ্ছে, কারণ কিনা সকালে খেতে পারবে না। খেয়ে নিয়ে সোজা স্টেশন বারাসত। খাবার জায়গাটা তোমাদেরকে দেখাই। এরকমভাবে টেবিল অ্যারেঞ্জ করা রয়েছে, আর প্রত্যেকটা টেবিলে 4টে করে সিট। ঠিক আছে, বেসিন রয়েছে, 3খানা বেসিন উইথ হ্যান্ড ওয়াশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। আর এরকম যে বেতে যেগুলো বেঞ্চ যেমন তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে হচ্ছে একটা স্পেশালি একটি অ্যারেঞ্জ করা হয়েছে, এখানটাও বসে তোমরা করতে পারো লাঞ্চ বা যাই কিছু ব্রেকফাস্ট। আর এই যে দাদাদের পরিষেবা এক্সেলেন্ট, রান্নাও এক্সেলেন্ট, পরিষেবাও এক্সেলেন্ট। রাঁধুনি রাঁধনা মাস্টার এক্সেলেন্ট রান্না হয়েছে। ওকে, তো দাদাদের পরিষেবা অত্যন্ত ভালো। দাদাদের হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দেবো, রিভিউ যেমন চাইলো সেই রিভিউ যদি তোমরা কেউ ভিজিট করো, রিভিউ ভালো দিয়ে দিও অবশ্যই সার্ভিস পাওয়ার পরে। আর সত্যি যেটা, এখানকার পরিষেবা কিন্তু অত্যন্ত ভালো, এক্সেলেন্ট। ব্রেকফাস্ট সেরে উঠলাম বুকিং করা অটোয়। এবারের মতো বিদায় দুবলাগুড়ি। স্টেশনে পৌঁছাতে শুরু মুষলধারে বৃষ্টি। এবারে অপেক্ষা আমাদের রেলগাড়ির। 9টা বাজতে চললো, 12074 জনশতাব্দী এপার থেকে ঢুকছে আমাদের ট্রেন, আর এপার থেকে পাস করছে বন্দে ভারত। ঠিক আছে, মানে এই জায়গাটায় বারাসতে 9টার সময় ক্রসিং হয়। আমাদের কোচ D4-এ সেকেন্ড সিটিং নিয়েছি আমরা, মাত্র 3 ঘন্টা জার্নি, তো সেকেন্ড সিটিং ঠিকই আছে। সেকেন্ড সিটিংয়ে বসে রয়েছি, একদম নির্ধারিত টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এবার কতক্ষণে ঢোকায় সেটা দেখবো, কারণ হচ্ছে আসবার সময় আমরা ফলকনামাতে এসেছিলাম, ফলকনামা কিন্তু 1 ঘন্টা 13 মিনিট লেট করেছিল। তো এবার আমরা হাওড়ায় কটায় পৌঁছাই সেটা দেখলে বলে দিচ্ছি এক্সাক্ট টাইম কত লাগে, 3 ঘন্টা লাগে, কত টাইম লাগছে সেটা দেখতে হবে। ঠিক আছে, জনশতাব্দীর সার্ভিস। জনশতাব্দী স্পিড উঠল 128, আর আমরা হাওড়ায় পৌঁছালাম নির্ধারিত সময়ের থেকে অনেক আগেই। পৌঁছালাম হাওড়া জংশন নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট আগে। ঠিক আছে, তো যাই হোক, গল্পটা সাথে সাথে এখানেই শেষ হলো। আশা করি তোমাদের অনেক কিছু ইনফরমেশান দিতে পেরেছি, তার জন্য একটা লাইক, আর এরকম সিরিজ চলতে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজ হলে লাইক করে রাখো।
ঠিক আছে, চলো টাটা। টাটা বলে দাও।